नमस्कार बंधुरा प्रार्थनार संसारे आबार चले एसेছি একটা শাক নিয়ে। তো এটা হচ্ছে তেতো শাক। তো আপনারা কারা কারা চেনেন বলুন তো এই শাকটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাকে আমি যে নামে চিনি এটা হচ্ছে গিমা শাক বলে। তো আমাদের গ্রামে খুব হতো, এটা বাজারে কিনতে পাওয়া যায়, তো আমি বাজার থেকেই নিয়ে এসেছি। তো শাকটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো আজকে আমি বাটা করব, গিমা শাক বাটা। তো চলুন শাকটাকে আমি কীভাবে বাটা করব সেটা ভিডিও করেছি, আপনারা দেখতে থাকুন। যারা জানেন না শাকটা খেতে তারা খাবেন, এটা খুব উপকার। মানে তেতো শাক যেহেতু শরীরের পক্ষে তেতো তো খুবই উপকার। তো চলুন আমি শাকটাকে আমি রান্না করছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এটাকে আমি বাটা করব। তো আমি একটা রসুন দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা, এখন শাকটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি তেলে নেড়ে নেব। এখন হলুদ নুন দিয়ে দেব। এটা অনেকে সেদ্ধ করে খায়, তো আমি একবার একটুখানি তেলে ফোড়ন দিয়ে করে নিই, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। তো এইভাবে করে আপনারা খেতে পারেন বাড়িতে, ভীষণ ভালো লাগে এটা। তো দেখুন আমার শাকটা একদম কমে গেছে, সেদ্ধ হয়ে এসছে আর কি। তা আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটুখানি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। তো এই দেখুন আমার শাকটা হয়ে গেছে। এখন আমি এটাকে বাটা করব। তো আমি শিলপাটায় বাটা করব এটা। তো এটা খুব ভালো লাগে খেতে, আপনারা এইভাবে করে খাবেন বাড়িতে। গিমা শাকের ভর্তা বা বাটা যে যেটা বলেন। শাক আমার বাটা হয়ে গেছে, তো তুলে নিলাম। চলুন তো শাক বাটা আমার রেডি। এখন গরম গরম ভাতে এটা ভীষণ ভালো লাগে। চলুন আমি কটা ভাত খেয়েই নিই। দেখতে পাচ্ছেন গিমা শাক বাটার ভাত সকালের টিফিন আমার। তো টাটা বন্ধুরা, গিমা শাক কে কে খেয়েছেন কমেন্ট করবেন, আর সবাই পাশে থাকবেন। টাটা।